কাছে জানতে চাচ্ছিলাম যে আপনার দেখা মতে খালেদা জিয়ার সবচেয়ে জীবনের কঠিন কিন্তু সেরা সিদ্ধান্ত কোনটি মনে হয়েছিল? সেরা সিদ্ধান্ত বলতে গেলে যেটা বলতে হয় ১৯৯৬ সালে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাতে ইসলামী মিলে দেশে একটা ধ্বংসাত্মক আন্দোলন শুরু করেছিল এবং সেই আন্দোলন নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। চট্টগ্রাম বন্দর অচল হয়ে গিয়েছিল, দেশের অর্থনীতির যে চাকা অচল হয়ে গিয়েছিল। এই অবস্থায় আমরা কজন ১০-১৫ জন ঠিক দলের বাইরের মানুষ কিন্তু বিভিন্ন চিন্তার জগতে বিচরণ করি, আমরা তার সঙ্গে কথা বললাম। আমি তাকে একটা স্পষ্ট কথা বললাম যে কোনো শাসকের নির্দেশনা যদি দেশের কোনো অঞ্চলে কার্যকর না হয় তাহলে সেই শাসকের ক্ষমতায় থাকার অধিকার নাই। তো আপনার নির্দেশনা কিন্তু এখন আর কার্যকরী হচ্ছে না। সামরিক বাহিনীকে নামানো হয়েছিল চট্টগ্রাম বন্দর সচল করার জন্য, কিন্তু সেটা সচল করা সম্ভব হয়নি। সুতরাং আপনাকে এখন একটা সঠিক সিদ্ধান্ত নিয়ে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে। তবে সাধারণভাবে ক্ষমতা থেকে সরে দাঁড়ানো নয়, জনগণকে সঙ্গে নিয়ে সরে দাঁড়াতে হবে। এবং এটা ছিল, কৌশলটা ছিল যে একদিকে তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করা হবে এবং বেগম খালেদা জিয়া তারপর দায়িত্ব ছেড়ে দেবেন। দায়িত্ব ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে পল্টনে এসে জনগণের সঙ্গে মিলিত হয়ে তার রাজনীতি, তার আদর্শ, তার কৌশল, এইগুলো কর্মসূচি, এগুলো জনগণের কাছে ব্যাখ্যা করবেন। এবং সেদিন ব্যাপক জনসমাগম হয়েছিল এবং তাতে মনে হয়েছিল বিএনপি কিন্তু জনবিচ্ছিন্ন হয়ে পড়েনি। দ্বিতীয় দিনেও কিন্তু আবার একই জায়গায় আরও বড় জনসভা হয়েছিল। এই যে পলিটিক্স ইজ অ্যান আর্ট অফ কম্প্রোমাইজ, যে কথাটা আমরা অনেক সময় বলি, এই আপোষহীন নেত্রীও কিন্তু রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে বা জনগণের প্রয়োজনে ছাড় দিতে তিনি চিন্তা করেন নাই। ছাড় দিতে আপোষ করেন না জনগণের স্বার্থে। জি স্যার, ধন্যবাদ। একটু আপনাকে জানতে চাই, এই যে এবার আমরা যদি বলি ২০০৬ সালের পর থেকে ২০২৫ বিএনপি ক্ষমতার বাইরে, এখানে কি খালেদা জিয়ার কখনো আপনার মনে হয়েছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আরও কোনো কঠিন সিদ্ধান্ত নেওয়া যেত দেশের স্বার্থে? খালেদা জিয়ার সিদ্ধান্তের ব্যাপারে একটা জিনিস হয়েছিল, যেখানে এটা আমি ২০১৪ সালের যে নির্বাচন, সেই নির্বাচনে উনি কিন্তু, খালেদা জিয়া কিন্তু আপনার, যেটা আমি ইদানিংকালে দেখি না, কিন্তু খালেদা জিয়া কিন্তু আপনার ওই একাডেমিকদের সঙ্গে আলাপ করতেন। উনি দেখেছিলেন, আমি সেই মিটিংয়ে ছিলাম, তালুকদার মনিরুজ্জামান বলে একজন নামকরা পলিটিক্যাল সায়েন্টিস্ট, উনি মারা গেছেন, উনিও ছিলেন, আরও কেউ কেউ ছিল আর কি। তো ওইখানে আমরা যারা একাডেমিক ছিলাম, আমরা বলেছিলাম যে আপনি নির্বাচনে যান, নির্বাচনে যাওয়াটাই, কারণ স্পেসটা নাহলে ছেড়ে দেবে আর কি। কিন্তু যারা ওনার কর্মী, যারা ওনার কলিগ, তারা ছিল যে আমরা আন্দোলনে যাব। উনি কিন্তু সিদ্ধান্ত ঠিকই করেছিলেন, সিদ্ধান্ত উনি কিন্তু আমাদের সঙ্গে দিতে চেয়েছিলেন যে নির্বাচনে যাওয়া উচিত, কিন্তু যেহেতু পার্টির একটা সিদ্ধান্ত ছিল, সেখানে উনি পার্টির সিদ্ধান্তটা মেনে নিয়েছিলেন। হ্যাঁ, মেনে নিয়েছিলেন এবং আন্দোলনে গেছিলেন। আন্দোলনে যাওয়ার ফলে যেটা হয়েছিল, আন্দোলনে কিন্তু বাংলা বেশ ভালোই ওনারা আন্দোলনের একটা পর্যায়ে নিয়ে গেছিল, কিন্তু সিদ্ধান্তটা ওনার, ওই যে সিদ্ধান্তটা নিয়েছিল, ওই সিদ্ধান্তটা যে ভুল হয়েছিল তা আমি বলবো না, কিন্তু ওনাকে মিসলিড করলো। দেখেন, অনেক রকমের, তার সিদ্ধান্তে অটল থাকলে হয়তো আরো ভালো হতে পারত। হ্যাঁ, কিন্তু আমাদের দেশে যেটা হয়, অনেক রকমের ফোর্স সেখানে কাজ করে। সেখানে যে আমেরিকান অ্যাম্বাসেডার, তিনি ইন্টারফেয়ার করলেন, ড্যান মোজেনা ছিল, তিনি বললেন যে তোমরা আন্দোলন থামাও, আমরা একটা মিড টার্ম ইলেকশন অ্যারেঞ্জ করে দেবো হাসিনাকে দিয়ে। এবং হাসিনা বলেও ছিল যে মিড টার্ম ইলেকশনে আমি যাব। কাজে সিদ্ধান্তের ব্যাপারে ওনার যে নিতেন, একটা জিনিস যেটা ছিল, একটা গাট ফিলিং ছিল। এই গাট ফিলিং থেকে উনি অনেক সিদ্ধান্ত নিতেন যেগুলি পলিটিক্যালি কারেক্ট ছিল। জি, একদম। আসলে বেগম খালেদা জিয়াকে নিয়ে আলোচনা করলে শেষ হবে না, রাত পার হয়ে যাবে। তার জীবনের যে অর্জন, তার বাংলাদেশের প্রতি তার যে অবদান, এগুলো দীর্ঘক্ষণ, দীর্ঘদিন, দীর্ঘ মাস ধরে আলোচনা করা যাবে। ডক্টর মাহবুবুল্লাহ এবং ডক্টর দিলরাজ চৌধুরী, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কথা বলবার জন্য বেগম খালেদা জিয়াকে নিয়ে। দর্শক, কথা বলছিলাম দুজন এমন ব্যক্তির সঙ্গে যারা দীর্ঘদিন বেগম খালেদা জিয়ার পাশে ছিলেন, সহচর ছিলেন, একসঙ্গে উঠেছেন, বসেছেন, বুদ্ধি দিয়েছেন। তারাও একটি কথা বলেছেন, যদি বেগম খালেদা জিয়ার দর্শন, তার যে চাওয়া, তার যে নীতি, তা থেকে বাংলাদেশ সরে যায়, তাহলে বাংলাদেশ পথ হারাবে।